ওরে বাবারে, এখন বাজে 10টা 10। আমি এখন ডিনার রেডি করি, মাকে খেতে দেবো আগে, কারণ মাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে। আমার বড় পায়েস বানিয়েছে, না করেছি তাও, আমি নিষেধ করেছি তাও বানিয়েছে। যাই হোক, পায়েস খেতে ইচ্ছা করে না, পায়েস আমার ভেতরে ঢোকে না। হ্যাঁ বলো। না এগুলো গরম আছে তো, এটা এরম সমেতই থাকবে, প্যাকেট সমেতই থাকবে, এইভাবেই ঢুকিয়ে দিচ্ছি। কাগজের প্যাকেটে ঢাকা রাখাটা ঠিক না। আচ্ছা, ইংলিশ ঝাড়ছে আবার, ইংলিশ ছাড়া কথা বলতে পারে না বাবা। সন্দেশ এনেছে, সন্দেশটা বাটিতে, মাইক্রোওয়েভ বাটিতে রাখবো। রসগোল্লা এনেছে, রসগোল্লা একটু আছে, আবার নিয়ে এসছে। কেন না, কালকে আমার কোন দিন আছে, এই বছর আমার মাথায় কিচ্ছু নেই, বিশ্বাস করো তোমরা, আমি এই বছর কোনো কিছুর মধ্যেই নেই। তারপরে আমার বর আমাকে উল্টো কথা বলে, আমি নিষেধ করেছি পায়েস বানাতে, বানাচ্ছি। আমি যদি নেক্সট ইয়ার না থাকি, তারপরে এটা তো উল্টোও হতে পারে, যে নেক্সট ইয়ার হয়তো আমি থাকলাম না, ওই বছর আমাকে বানিয়ে খাইয়ে দিল। খালি ফালতু কথা বলে। বানায়, পায়েস বানায় তো না, সব রেডি টেডি, চাল ভেজাবে, কিশমিশ ভেজাবে, ধুয়ে দেবে, কড়াই বসিয়ে দুধকে প্যাকেট কেটে ঢেলে দেবে, নাড়িয়ে দেবে, দুধ একটু ছোট কম করে দেবে, ক্ষীর বানিয়ে দেবে, চাল টাল ধুয়ে তুলে দেবে, তারপরে নাড়িয়ে টাড়িয়ে মাছ গঙ্গায় আমাকে ছেড়ে দিয়ে, তুমি তো করেছো, লাস্টে ফিনিশিং কি হয়েছে, আছো লাস্টে ফিনিশিং আমাকে দিতে হয়। দেখো দৌড়াচ্ছে, লাস্টে ফিনিশিং আমাকে দিতে হয় সব সময়, বুঝতে পেরেছো? চলো এখানের মধ্যে কি এনেছে দেখি। আচ্ছা, এখানে একটুখানি মাখা সন্দেশ এনেছে, এটা আমার ফেভারিট, মাখা সন্দেশটা রাখবো। আর রসগোল্লা ফ্রিজে একটু আছে, আর এখানে রসগোল্লা আছে 8টা, এই রসগোল্লা আছে। আর কালকে আমাকে শুধু বলেছে দই চিকেন করতে, আর অল্প করে একটু ভাত করতে, আর এতে হয়ে যাবে 3 জনের। আমি, আমার মা, সব, মা তো দই চিকেন হয়তো 1 পিস খাবে, মায়ের জন্য আমাকে আলাদা করে একটু মাছের ঝোল পাতলা করে একটু সবজি এসব করতে হবে। তো বলে না, আর কিছু করতে হবে না, আমি দেখছি। কি যে এই বাবা আর মেয়ে মিলে প্ল্যান করেছে, আমি কিছু জানি না, আমাকে কিছু বলেনি। আর আমার শাশুড়ি মা মিলে মনে হয় কিছু একটা করেছে, ওদের মধ্যে আলোচনা হয়েছে। তো চলো এটা রেখে নিই, তারপরে পরে ফিরছি। দেখো আরেকটার অবস্থা, দেখো আরেকটার অবস্থা, দেখো কী করছে, দৌড়াদৌড়ি করছে। দেখে নিজের লেজু নিজে কামু করে, নিজের লেজু নিজে কামু করে। ও আজকে ব্রেকফাস্ট মেনু হচ্ছে ছোলাটা খাওয়া হয়ে গেছে, আলু ভাজা, লুচিটা খোলাটা চাবিয়ে দিয়েছি, রসগোল্লা একটা নিয়েছি, পায়েস, এটা হচ্ছে ব্রেকফাস্ট মেনু। হ্যাঁ মা, মার খাওয়া হয়ে গেছে। মাখা সন্দেশ, মাখা সন্দেশটা তো তুমি খাবে একটু, মাখা সন্দেশ? আমি মাখা সন্দেশটার কথা ভুলেই গেছি, ফ্রিজে রয়েছে, ফ্রিজেরটা দেবো না, নামিয়ে রাখবো পরে। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো বড়রামের প্রণাম আছে, অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। ভীষণ সর্দি হয়েছে সকালবেলা। আজকে 8 ডিসেম্বর আমার মা আমাকে 8 ডিসেম্বরে আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন। এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি, ব্রেকফাস্ট মেনু তো তোমাদের দেখিয়েই দিলাম, আগের দিকে যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। রসগোল্লা, লুচি, চানা মশলা, পায়েস, আর কি আলু ভাজা। এটা হচ্ছে মাখা সন্দেশটা নামাইনি, ভুলে গেছি ওটা, ফ্রিজে রসগোল্লার পায়েস নামিয়েছি, তো ফ্রিজে আছে। কালকে একটু খেয়েছি 12টার সময়, মাখা সন্দেশ একটু টেস্ট করেছি। হ্যাঁ মা, যাই হোক চলো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে স্নান সারা হয়ে গেল, এবার পুজো করব। আজকে মাথায় শ্যাম্পু করেছি, তো পুজো করে এসে ঠাকুরকে একটু
আজকে বার্থডে, জন্মদিন, ভগবানকে একটু ডাকি। ঠিক আছে, মনটা খুব খারাপ বাবার জন্য। যাই হোক, বাবা প্রত্যেকবার ফোন করে, এবার বাবার ফোন পেলাম না। চলো পুজো সারি, পরে আবার আসছি। মারছে মনে হয়। কি বলবো, কিছু বলো, বলো একটু কাছে কিছু বলো। আজকে আমার বৌমার জন্মদিন, তাই নিমন্ত্রণ খেতে এসেছি। খেতে এসছে নিমন্ত্রণ, আমি কিন্তু জানি না, সারপ্রাইজ আমার কাছে এরা সব। এই দুটো, এইটা মিলে, ইনি মিলে, এনার মেয়ে, আমার ননদ মিলে, এই সবাই মিলে প্ল্যান করেছে। আমি জানি না যে এ সবার নিমন্ত্রণ নাই, ননদই করছে একলা, তারপরে সে আমরা। হ্যাঁ, যাই হোক, ননদ মিলে, সবাই মিলে প্ল্যান। ননদ আর আমার মেয়ে মিলে, মেয়ে 3 দিন ধরে প্ল্যান হচ্ছে। হ্যাঁ, 3 দিন ধরে প্ল্যান হচ্ছে। যাই হোক, কই দেখ, শিল্পীকে দেখাবো। আচ্ছা, ফার্স্ট স্টার্টিংয়ে কি? ফিশ ফ্রাই। সেকেন্ড mayonnaise, কাঠুন্ড, সালাদ। সেকেন্ড মটন, পোলাও, ডাল মাখানি, নান, বাটার নান। আচ্ছা, হ্যাঁ, এখানে মায়ের হচ্ছে মেনু, ধনেপাতা দিয়ে ডাল, পোস্ত। মা একটু টেস্ট করবে, জাস্ট ওগুলো খাবে না মা। আর দই চিকেনও আছে, দই চিকেন এগুলো খাবেন এরা কেউ এখন খাবে না, ওগুলো সব ডিউ, পরে পাঠিয়ে দেবো, খাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। সবাই আমরা খাওয়া দাওয়া করছি। আমার বর দিতে দিতে খাবে। আজকে আমরা স্পেশাল গেস্ট, আর উনি হচ্ছেন কি বলবো, হোস্ট এইখানে। উনি দেবেন আর খাবেন। আমার খুব আনন্দ, রান্নার লোক আসছে না, দুদিন রান্না করতে হবে। চলো এবার লাঞ্চ করি। এটা হচ্ছে বার্থডে লাঞ্চ। এটা এই লাঞ্চটা স্পন্সর করেছে আমার ননদ হংকং থেকে। তো আমরা সবাই খাচ্ছি এখন। ভায়া হয়ে এসছে ব্যাপারটা আর কি, ওখান থেকে আমার ননদ আর মেয়ে মিলে 3 দিন 4 দিন ধরে প্ল্যান হয়েছে। তারপরে মেয়েকে ও টাকা পাঠিয়েছে, মেয়ে এখান থেকে অর্ডার করে দিয়েছে, ও ননদ মেনু ঠিক করে দিয়েছে। এটা হচ্ছে ননদের দেওয়া পার্টি। আমরা সবাই খাচ্ছি, একমাত্র একজনই খাচ্ছেন না, এই যে মা জননী আমার জন্ম দিয়েছেন, উনি খাচ্ছেন না। উনি কম খাচ্ছেন, কারণ উনি এগুলো ডাইজেস্ট করতে পারেন না, একটু বেশি ডাইজেস্ট করতে পারেন। লালুকে মারছে মনে হয়। কি বলবো, কিছু বলো, একটু কাছে কিছু বলো। আজকে আমার বৌমার জন্মদিন, তাই নিমন্ত্রণ খেতে এসেছি। খেতে এসছে নিমন্ত্রণ, আমি কিন্তু জানি না, সারপ্রাইজ আমার কাছে এরা সব। এই দুটো, এইটা মিলে, ইনি মিলে, এনার মেয়ে, আমার ননদ মিলে, এই সবাই মিলে প্ল্যান করেছে। আমি জানি না যে কেউ কিচ্ছু করে নাই, ননদই করছে একলা, তারপরে সে আমরা। হ্যাঁ, যাই হোক, ননদ মিলে, সবাই মিলে প্ল্যান। ননদ আর মেয়ে দুজনে মিলে 3 দিন ধরে প্ল্যান হচ্ছে। যাই হোক, কই দেখি আমার সোনা, এটা কি করেছিস? কেকটা দেখা করেছে, চুলটাকে কি করেছে না, কাট। Happy birthday to you. Happy birthday to you. বাবুকে একটু খাইয়ে দেখে আগে। টুল্লা তোর ঘরে হ্যাঁ, আমাকে দেখে পালিয়েছে ব্যালকনিতে। ও, তো তোমাকে তো চেনে না, আমাকে ভুলে গেছে মনে হয়। যে জন্ম দিয়েছে তাকে দেবো না, এটা হতে পারে? মা কখন জন্ম দিয়েছো? রাত 9:30। এ মা বাবা সত্যি নষ্ট করে কেক, দেখেছো? বাহ,